একটা ক্লাসের স্টেটগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি ক্লাসের ডেটা মেম্বার বা মেম্বার ভ্যারিয়েবল দিয়ে, আর বিহেভিয়ারকে আমরা রিপ্রেজেন্ট করি কিছু মেথড ইউজ করে। এখন এই যে ক্লাসের মধ্যে আমরা ডেটা মেম্বার বা মেম্বার ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, এটা দুটো ধরনের হয় প্রধানত। একটা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল বা স্ট্যাটিক ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এখন জিনিসটা কি, আজকে আমরা প্রথমে স্ট্যাটিক ভ্যারিয়েবল বা ক্লাস ভ্যারিয়েবল এবং ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের কনসেপশনটা একটু বোঝার চেষ্টা করব। একটা ক্লাসের মধ্যে আমার ডেটা মেম্বার বা মেম্বার ভ্যারিয়েবল থাকতে পারে, যেগুলো সাধারণত মেথডের আগে ডিক্লেয়ার করা হয়। মেথডের মধ্যে কোনো ক্লাসের মধ্যে মেথড আছে, সেই মেথডের মধ্যে যদি আমি কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, তাহলে সেই ভ্যারিয়েবলটা লোকাল টু দ্যাট মেথড। তাহলে মেথডের বাইরে কিন্তু ক্লাসের মধ্যে আমি যে ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করেছি সেটা আইদার হতে পারে আমার স্ট্যাটিক ভ্যারিয়েবল অর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এখন স্ট্যাটিক ভ্যারিয়েবলকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব না, তার আগে একটা স্ট্যাটিক কিওয়ার্ড লাগাবো, আর সেটা যদি ইন্ট বা ফ্লোট হয় সেই রকম দেব। তাহলে এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি স্ট্যাটিক ইন্ট কমন। যদি কোনো ভ্যারিয়েবলকে আমি স্ট্যাটিক হিসেবে নিই বা ডিক্লেয়ার করি, তাহলে সেই স্ট্যাটিক ভ্যারিয়েবলটা কমন টু অল অবজেক্ট অফ দ্যাট ক্লাস সেটা হবে। অর্থাৎ এই ক্লাস টেস্টের যদি আমরা তিনখানা অবজেক্ট তৈরি করি, তিনখানা অবজেক্টই একটা সেম কমন ভ্যারিয়েবল নিয়ে অ্যাক্সেস করবে। তাহলে যদি ছবিটা আমরা ভাবি, তাহলে ধরা যাক এই ক্লাস টেস্টে তিনটে অবজেক্ট তৈরি করা হয়েছে, অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3। এই তিনটে অবজেক্টই একটা মাত্র কমনের কপি সেটাকে নিয়ে অ্যাক্সেস করবে। কিন্তু যে ভ্যারিয়েবলগুলোকে আমি স্ট্যাটিক বলে ডিক্লেয়ার করিনি, অর্থাৎ এই নাম ভ্যারিয়েবল আর ভ্যাল ভ্যারিয়েবল, এইগুলো আমরা স্ট্যাটিক বলে ডিক্লেয়ার করিনি, তাহলে এগুলোকে আমরা বলবো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এইবার এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এর ক্ষেত্রে যখন আমি এই ক্লাসের তিনটে অবজেক্ট তৈরি করব, খেয়াল করে দেখো তিনটে আলাদা আলাদা কপি তৈরি হয়েছে। অর্থাৎ অবজেক্ট 1 এর জন্য আলাদা নাম আলাদা ভ্যালু, অবজেক্ট 2 এর জন্য আলাদা নাম আলাদা ভ্যালু, অবজেক্ট 3 এর জন্য আলাদা নাম আলাদা ভ্যালু। অর্থাৎ যেগুলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সেগুলো প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা করে তৈরি হয়। কিন্তু যেটা স্ট্যাটিক ভ্যারিয়েবল বা ক্লাস ভ্যারিয়েবল, সেটা ওই গোটা ক্লাসটার জন্য শুধুমাত্র একটাই কপি তৈরি হয়, সমস্ত অবজেক্টগুলো ওই সেম কপিকে নিয়ে অ্যাক্সেস করবে। এটাই হলো ক্লাস ভ্যারিয়েবল বা স্ট্যাটিক ভ্যারিয়েবলের বেসিক কনসেপশন। এইবার আমাদের একটা কনসেপশন মনে রাখা দরকার যে স্ট্যাটিক ভ্যারিয়েবল বাই ডিফল্ট 0-তে ইনিশিয়ালাইজ করা হয় এবং স্ট্যাটিক ভ্যারিয়েবলকে শুধুমাত্র স্ট্যাটিক ফাংশানই ব্যবহার করতে পারবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে যদি কোনো ভ্যারিয়েবল সেটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হয়, তাহলে সেই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে গেলে আমার কি লাগবে? ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে গেলে আমার সেই ক্লাসের একটা অবজেক্ট বা একাধিক অবজেক্ট তৈরি করতে হবে। সেই অবজেক্টের থ্রু দিয়ে আমি ওই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে গেলে আমাকে প্রথমে অবজেক্ট তৈরি করতে হবে। কিন্তু খেয়াল করে দেখো, যদি আমি স্ট্যাটিক ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে চাই, তাহলে অবজেক্ট তৈরি করার আগেই আমি ক্লাসের নাম দিয়ে সেই স্ট্যাটিক ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারি। এই কনসেপশনটা স্ট্যাটিক ফাংশন বা স্ট্যাটিক মেথডের ক্ষেত্রেও ট্রু। অর্থাৎ যদি আমি চাই কোনো স্ট্যাটিক বা ক্লাস লেভেলের ফাংশনকে বা মেথডকে কোনো অবজেক্ট তৈরি করার আগেই আমি সেটাকে অ্যাক্সেস করব, তাহলে সেটাকে আমাকে স্ট্যাটিক করে দিতে হবে। তোমরা খেয়াল করে দেখবে জাভাতে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লেখা হয়। অর্থাৎ কি, মেন ফাংশনটাকে আমরা স্ট্যাটিক করি। কেন স্ট্যাটিক করি? কারণ যে কোনো প্রোগ্রামে একটা মেন ফাংশন থাকবে। অ্যাকচুয়ালি মেন ফাংশানের মধ্যেই আমরা অবজেক্টগুলোকে তৈরি করি। তাহলে মেন ফাংশানকে কে কল করবে? মেন ফাংশানকে যদি আমি স্ট্যাটিক না করতাম,
তাহলে মেন ফাংশানকে কল করতে গেলে আগে মেন ফাংশানের একটা অবজেক্ট তৈরি করতে হতো, তবে তো করতে পারতাম। যেহেতু মেন ফাংশানটাকে আমি স্ট্যাটিক করেছি, সেই জন্যে মেন ফাংশানটা কোনো অবজেক্টে ছাড়াই নিজে নিজে কল করা যাবে, যেহেতু সেটা স্ট্যাটিক। সেই জন্যে আমরা মেন মেথডকে বা মেন ফাংশানকে স্ট্যাটিক করি।